মালয়েশিয়ায় কাজ করা অভিবাসী শ্রমিক যারা কিনা 1700 রিঙ্গিতের কম বেতন পান তাদের নিকটতম জনশক্তি বিভাগে অভিযোগ করার পরামর্শ দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। দেশটির স্থানীয় সময় সোমবার 23 জুন এই পরামর্শ দেওয়া হয়। এক বিবৃতিতে কেসুমা বলছে, যদি অভিযোগটি আদালত কর্তৃক বহাল থাকে তাহলে জাতীয় মজুরি আলোচনা পরিষদ আইন 2011 এর 44 ধারা অনুসারে নিয়োগকর্তাকে সরকার থেকে নির্ধারিত মজুরি পরিশোধ করার নির্দেশ দেওয়া যেতে পারে। এমনকি নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি বিধিমালা সকল পক্ষের মেনে চলা বাধ্যতামূলক বলে বিবৃতিতে বলা হয়। গত শনিবার কয়েকটি গণমাধ্যম জানান, এক্সপ্রেস এবং এক্সক্লুশন বাস চালকরা প্রতি মাসে 700 রিঙ্গিতের মতো বেতন পেয়েছিলেন। এমনকি কেউ কেউ মূল বেতনও পাননি। ন্যূনতম মজুরি আদেশ 2024 অনুসারে নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে কর্মচারীরা নির্ধারিত ন্যূনতম বেতন পান, যা প্রতি মাসে 1700 রিঙ্গিত। কেসুমা বলছে, পিজিএম 2024-এর বিধান মেনে না চলা নিয়োগকর্তাদের বিরুদ্ধে 732-এর 43 ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের জন্য প্রতি কর্মচারীর জন্য 10,000 রিঙ্গিত জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। ক্রমাগত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরও অপরাধ অব্যাহত রাখলে প্রতিদিন অতিরিক্ত 1,000 রিঙ্গিত জরিমানা করা হবে। পুনরাবৃত্তি অপরাধের জন্য 20,000 রিঙ্গিত জরিমানা বা 5 বছরের বেশি কারাদণ্ড হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, কেসুমা বর্তমানে মালয়েশিয়ার শ্রম আইন সংস্কার পরিকল্পনা পর্যালোচনা করার জন্য বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে 28টি শ্রম সম্পর্কিত আইনের একটি বিস্তৃত অধ্যয়ন পরিচালনা করছে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।